500 বিকাশ যেমন আমার আগে দেখ রেডি 1100 রাখ আর 100 বাকি নেই পরে নিস কাট স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা চলে আসছি অ্যাবসোলিউটলি ভিডিও বাংলাদেশে। তাই এটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত। এখানে আমরা হচ্ছে 40+ আইটেম পাচ্ছি, যেটার মূল্য হচ্ছে 1250 টাকা। বেস প্রাইস হচ্ছে 999 প্লাস, সব মিলায় হচ্ছে 1250 টাকা আসে এখানে। এখানে আমরা আসছি ডিনার বুফেতে আসছি। চলুন দেখা যাক ডিনার বুফেটি কেমন হয়। তাই এটি আসলে লোকেশন আমি গুগল ম্যাপে লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নেবেন। থ্যাংক ইউ সবাইকে। চলুন আমি ভিতরে যাব। স্টার্ট। তাদের কিছু ফর্মালিটিস আছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের স্যানিটাইজার বলতেছে এটা একটা খুব ভালো জিনিস, করোনার সময় এটা খুব কাজে দেয়। তা আমরা দেখি এখন কিভাবে স্যানিটাইজার করে তারা। থ্যাংক ইউ। তো চলুন আমরা আজকে ভিতরে যাই, দেখি কি আছে খাবার আইটেম। থ্যাংক ইউ। পাঁচ ধরনের গ্রিল আছে, আর গ্রিলের সাথে আমাদের উইশ গ্রিল নামে একটা অপশন আছে তাদের। উইশ গ্রিলে হচ্ছে 12 রকমের আইটেম আছে, যেগুলো দিয়ে আপনি নিজে থেকে ইচ্ছা মতো পিক করে সেটা হচ্ছে আপনি ইয়েতে দিতে পারবেন। তাদের শেফের কাছে দিলে আপনাকে তারা সেটা গ্রিল করে দিবে, যেটা খুবই মুখরোচক হবে আশা করা যায়। আচ্ছা, তাদের হচ্ছে সালাদ আইটেমের পরে আমরা এখন মেইন কোর্সে তাদের চলে যাবো। মেইন কোর্সে তাদের 40+ আইটেম আছে। তা আমরা এখন মেইন ডিশগুলো দেখি একটু। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের হট অ্যান্ড সাওয়ার স্যুপ। তা সেকেন্ড আইটেমটা আমরা দেখি, সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, যেটা দেখতে খুব অ্যাপিলিং লাগতেছে, আশা করি খেতেও খুব সুস্বাদু হবে। তারপরে তাদের আছে চিকেন বেসিল লিফ, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং খেতেও আশা করি সুস্বাদু হবে, এবং চিকেনের পরিমাণ আশা করা যে বেশ ভালোই দেখা যাচ্ছে এখানে। এবং এখানে মাশরুম দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি। তা আমরা নেক্সট আইটেম দেখি কি আছে, সেটা হচ্ছে নেক্সট আইটেম হচ্ছে বিফ ঝাল ফ্রাই। তা অনেক জায়গায় দেখা যায় যে বিফের পরিমাণ কম থাকে, তো এখানে বিফের পরিমাণ কেমন আমি একটু দেখি। বিফের পরিমাণ এখানে খুব ভালোই আছে, এবং সেটা পিসগুলো খুব সুন্দর করে কাটা। মানে বাফেটে আসলে ছোট ছোট পিস থাকলে ভালো হয়, কারণ হচ্ছে বড় পিসগুলো হলে আপনার ওয়েস্টেজ বেশি হয়। এটা তাই আমাদের মূল আকর্ষণ হচ্ছে, এখানের মূল আকর্ষণ তাদের যেটা সার্ভ করে সেই বিরিয়ানিটা হচ্ছে মাটন ডাম বিরিয়ানি। আর এখানে মাটনের একটা আইটেমই থাকে প্রত্যেকদিন, তা আজকে হচ্ছে মাটন দিয়ে বিরিয়ানিটা করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রায়তা আছে, রায়তা সালাদ যেটা, আর ওইটা হচ্ছে পাপাদাম, তো যেটাকে আমরা ইয়েতে বলি পাপড় বলি বাংলায়। আর এখানে আইটেমটি আসেনি, সেটা হচ্ছে ম্যাকরুন গ্রিল চিকেন, আর ওই পাশে হচ্ছে ক্র্যাব মশলা। তা ক্র্যাবটাকে ওয়েস্টার সস দিয়ে আই থিঙ্ক ইয়ে করা হয়েছে, বারবিকিউ সস দিয়ে ইয়ে করা হয়েছে। ক্র্যাবটাও অ্যাপিলিং লাগতেছে আমাদের। তা নেক্সট আইটেম হচ্ছে আমাদের বিবিকিউ মেক্সিকান চিকেন হট উইংস। তো উইংসটা দেখতে খুবই অ্যাপিলিং লাগতেছে। তো উইংসটার সাইজটাও খুব সুন্দর, আশা করা যায় পিসগুলো আশা খুব ভালো। তা আমরা নেক্সট দেখতেছি হচ্ছে চাউমিন, তা বিফ চাউমিন। এটা এখানে বিফের পিসও ভালো মতো আছে, দেখা যাচ্ছে ভালোই বড় বিফ আছে, যেটা দেখা যাচ্ছে খুব মোটামুটি বিফের পরিমাণ ভালো, যেটা অন্য জায়গায় খুব কম পাওয়া যায় দেখা যায়। এরপরে দেখা যাচ্ছে থাই ফ্রাইড চিকেন, এটা ওয়ান অফ দ্য কমন আইটেম বাফেটে, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং আশা করা যে খেতেও সুস্বাদু হবে। এবং পিসগুলো মোটামুটি সাইজের আছে, মিডিয়াম সাইজ, যেটা হচ্ছে মানে বাইট সাইজ থেকেও একটু বড় আর কি, 2-3টা বাইট লাগবে। এরপর হচ্ছে স্পাইসি ওয়েজেস পটেটোস। তাই এটা আই থিঙ্ক একটু স্টিম টাইপের, একটু নরম, যেটা ওয়েস্ট থেকে আশা করা উচিত না। নেক্সট টাইম আমরা দেখতেছি তাদের আছে 2 টাইপসের ভেজিটেবল, একটা হচ্ছে গ্রিল ভেজিটেবল আর একটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আর চাইনিজ ভেজিটেবলটা দেখা যাচ্ছে এখানে। তো এই আইটেমটা মিস ছিল, সেটা হচ্ছে মরক্কান গ্রিল চিকেন। এটা বারবিকিউটা ভালো মতোই করা হয়েছে এবং মরক্কান স্টাইলে যেটা করা।
তা আশা করা যায় এটা খেতেও খুব সুস্বাদু হবে। তা চলুন আমরা চলে যাই। মেইন কোর্স দেখানোর পরে আমরা চলে আসছি তাদের ডেজার্ট সেকশনে। তার ডেজার্ট সেকশনে প্রায় 7 থেকে 8টা ডেজার্ট আইটেম আছে তাদের, তো সেটা আমরা একটু দেখি। প্রথমে আছে হচ্ছে এখানে ক্রিম ক্যারামেল, যেটাকে আমরা বাংলায় পুডিং বলি, যেটা দেখতে খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করা, তাই আমি এটা করে দেখালাম না। সেকেন্ডলি আছে তাদের ফ্রেশ ফ্রুট সালাদ, যেটা নর্মাল পাপা আছে, এখানে অ্যাপেল আছে আর হচ্ছে পাইনঅ্যাপেল আছে। আর এখানে আছে চকলেট ব্রাউনি, চকলেট ব্রাউনিটা একটু শক্ত টাইপের হয়, পেস্ট্রি থেকে একটু শক্ত। আর এখানে আছে চমচম, যেটা আমাদের দেশি আইটেম, তাই সেটার সাইজটা একটু ছোট দেখতে, ছোট সাইজের, যেটা হচ্ছে বাইট সাইজ, এর জন্য খাবারের ওয়েস্টেজটা কম হবে আশা করা যায়। এটা একটা ভালো দিক, বাইট সাইজ রাখবে। তাদের আজকের কেকের মধ্যে আইটেম হচ্ছে ভ্যানিলা কেক। তা ভ্যানিলা কেকটা দেখতে খুব সুন্দর এবং সাইজটাও ভালো আছে। তারপরে তাদের একটা আইটেম আছে যেটা বাফেটে একটা কমন আইটেম, সেটা হচ্ছে শাইটুক। সেটা মোটামুটি প্রায় সব বাফেটেই দেখা যায়, তাই এটা আমরা খেয়ে দেখবো, খাওয়ার পরে বলা যাবে এটা টেস্টটা কেমন। তারপরে আছে তাদের স্ট্রবেরি মুস, এই স্ট্রবেরি মুসটাও দেখতে খুব সুন্দর। তা এরপরে আর তাদের বাকি আছে হচ্ছে সালাদ আইটেম। তো সালাদ আইটেম আছে 5 প্রকার, এছাড়াও সাইড সালাদ আরও কয়েকটা আছে, যেমন রায়তা, এছাড়া আরও কয়েকটা আছে। সালাদের মধ্যে আছে প্রথমে ছাইগিন পাপায়া সালাদ, যেটা হচ্ছে পাপায়াটা কুচি কুচি করে কেটে রাখা। তারপরে মিক্স সালাড আছে, এটা মিক্স সালাডটাও দেখতে ভালো লাগতেছে। তা মিক্স সালাডের মধ্যে মেইনলি আসলে গাজর আর ইয়াটা আছে, টমেটোটা আছে। তারপরে হচ্ছে বিটরুট সালাড, যেটা হচ্ছে বিট থেকে তৈরি। বিট একটা রেড কালারের ভেজিটেবল, যেটা খেতে খুবই ভালো লাগে। সবাইকে ভালো লাগে না, কয়েকজনের কাছে ভালো লাগে, কয়েকজনের ভালো লাগে। তা আমার কাছে মোটামুটি লাগে, দেখা যাক। তারপরে আছে হচ্ছে কাসুন্দি পাইনাপল সালাদ, যে মানে আমাদের পাইনাপলটাকে কাসুন্দি দিয়েই আমরা মাখানো। আর হচ্ছে আমেরিকান ক্লোসো সালাদ, ক্লোসো সালাদটা আমরা সবাই চিনি। আর লাস্টে হচ্ছে ফ্রেশ গার্ডেন সালাদ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেখানে বান আছে কিছু, হইতে পারে মানে বানটা দেখতে খুবই অ্যাপেলিং লাগতেছে, মানে কয়েকটা। এছাড়াও 3 রকমের আচার আছে, যেটা হচ্ছে বড়ই আচার, তেঁতুলের আচার আর মরিচের আচার। মেকিং প্রসেসটা আমি একটু দেখে, আমাকে একটা দিয়ে। কুলফিটা দেখতে খুব অ্যাপিলিং লাগতেছে, কুলফিটা খেতেও আশা করা যে সুস্বাদু হবে। থ্যাংক ইউ কুলফিটা সার্ভ করার জন্য। আচ্ছা, আমরা চলে আসছি তাদের কিচেনে। তার কিচেনটা আমাদের তারা দেখাতে ইন্টারেস্টেড ছিল। তার কিচেনটা আলহামদুলিল্লাহ নিট অ্যান্ড ক্লিন, তার খুবই মানে ডেকোরেশন তারা সবাই পরিপাটি মেনটেন করতেছে সব কিছু। আশা করা যায় চিকেনটাই সমস্যা হবে না। আর লাইভ কাবাবগুলো আপনারা বাইরে থেকে দেখতে পারবেন, এখানে গ্লাস দেওয়া আছে। আর আমাদের তারা ইন্টারেস্টেড হয়ে সামনে থেকে দেখাচ্ছে। কাবাবগুলো দেখতে অ্যাপিলিংই লাগতেছে, আশা করা যায় খেতেও খুব সুস্বাদু হবে। চলেন আমরা দেখি, আমাদের বাফেটটা শুরু করি। তারা আমাদের হাত ধোয়ার জন্য, হাত মোছার জন্য ফ্রেশ টাওয়াল দিচ্ছে, যেটাতে আমরা ওয়ার্ম টাওয়াল, যেটা হচ্ছে হাত মোছা যায়, আমি মোছা ক্লিন হয়ে নিই। এরপর আমরা লাইভ বারবিকিউ আসবে, সেটা আমরা দেখবো। তাদের লাইভ বারবিকিউ সার্ভ করা, তাই এখানে আমাদের হেল্প করতেছে মশিউর ভাই। তা উনি এখন চারকোলটা সেট করতেছে। তারপরে হচ্ছে তাদের আজকে মনে হয় পুদিনা নান আছে, সেটা চলে আসছে। আর রন্থন চলে আসছে আমাদের। আর তারা হচ্ছে খাওয়ার জন্য 3 রকমের সস দিচ্ছে, একটা হচ্ছে মিউনিস, একটা হচ্ছে পুদিনা চাটনি, আর একটা হচ্ছে রেড সস। এটা হচ্ছে রন্থন। আমাদের লাইভ কাবাব চলে আসছে, তার সাথে নানও চলে আসছে। এটা হচ্ছে বাটার নান, কাবাবগুলো রাখা হচ্ছে। এটা হচ্ছে চিকেন বটি কাবাব, দেখতে পাচ্ছি চিকেন বটি কাবাব এখানে সার্ভ করে দিচ্ছি। এরপর হচ্ছে বারবিকিউ পাইনঅ্যাপেল, এবার সার্ভ করে হলো বারবিকিউ ফিশ। শেল প্রন, বারবিকিউ শেল প্রন। লাস্ট অ্যান্ড লিস্ট হচ্ছে মাশরুম পটেটো। তো এইখানে বাফেটের সার্ভিংসের নিয়ম হচ্ছে লাইভ কাবাবের জন্য একটি স্ট্রাইকার আছে। এই স্ট্রাইকারটা যতক্ষণ স্টার্ট অবস্থায় টেবিলে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে টেবিলে কাবাব সার্ভ করা হবে, কাবাব না। যখনই আপনি এই যে এন্ড বাটনটা টেবিলের উপর রাখবেন, তখনই আপনার এন্ড হয়ে যাবে, তখন থেকে আর টেবিলে কাবাব সার্ভ করা হবে না, তখন থেকে আপনি মেইন মেনু শুরু করতে পারেন। এখানে বাটার ব্রাশ করে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার দিচ্ছে, যেটা বারবিকিউর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। আমরা এখন খাবার শুরু করতে পারি। ওকে, তো এখানে আমাদের উইশ গ্রিল আছে, যেখানে 12 রকমের ভেজিটেবল দেওয়া আছে। এর মধ্যে হাইলাইটেড আইটেমগুলো হচ্ছে বেগুন আছে,
নেক প্ল্যান, তারপর হচ্ছে ক্যারট আছে, টোফু আছে, তারপরে হচ্ছে ক্যাবেজ আছে। এছাড়া আরও কয়েকটা আইটেম আছে, যে বেবি কর্ন আছে যেটা খেতে খুবই সুস্বাদু হবে, গ্রিল করে দেওয়া আছে যেটা। এখন কাবাবগুলো সার্ভ করা হচ্ছে। তা আমাদের প্রথমেই হচ্ছে চিকেন বটি কাবাবটা যেটা, সেটা সার্ভ করা হচ্ছে। এটা আমাকে 2 পিস দিন। থ্যাংক ইউ। এরপরে পাইনাপেলটা 1 পিস দেবো। এটা হচ্ছে পাইনাপেল। এরপরে হচ্ছে ফিশ কাবাবটা আছে, ফিশ কাবাবটা বাটিকে করা, এটা আমাকে 2 পিস দিন। এটা শুনেছি খুব টেস্টি খেতে এবং খুব সফট, এটা খাওয়ার পরে বোঝা যাবে। তারপর হচ্ছে বারবিকিউ শেল কর্ন, এটা 1 পিস দিন। আর লাস্ট আইটেমটা হচ্ছে এই বারবিকিউর মধ্যে হচ্ছে মাসালা পটেটো, এটা আমাকে 1 পিস দিন। এই হচ্ছে আমাদের কাবাব আইটেমগুলো। এগুলো হচ্ছে টেবিলে সার্ভ করা হবে, তারপরে স্ট্রাইকার অ্যাড করে দিলে আমরা হচ্ছে মেইন আইটেম শুরু করতে হবে। থ্যাংক ইউ সবাই। সামনে অনেক খাবার চলে আসছে, এতগুলো খাবার রেখে আসলে কথা বলাটা অনেক টাফ। তো আমি তারপরে কথা চলে যাচ্ছি আপনাদের সাথে। তো চলুন খাবারের উপর ঝাঁপিয়ে পড়ি আপাতত। তো প্রথমেই এখানে দেখা যাচ্ছে বাটার নান। তা বাটার নানটা একটু খালি খেয়ে টেস্ট করি আমি। তা খালি খেয়ে টেস্ট করি, তারপর দেখা যাক। তো বাটার নানে বাটারের পরিমাণ ভালো, তো অন্য জায়গায় নান বাটার নানে বাটারের পরিমাণ যথেষ্ট ভালো। অন্য জায়গায় নানে যেরকম বাটার নান বললেও বাটারের পরিমাণ কম থাকে, এখানে সেরকমটা না। তাই এখানে এখন আমি চিকেন কাবাবটা নিচ্ছি। চিকেন কাবাবটা দেখতে খুব অ্যাপিলিং লাগতেছে। আচ্ছা, খাওয়ার পরে বোঝা যাবে সেটা কেমন খেতে। কাবাব में হাড্ডি, কাবাবের মধ্যে কেন হাড্ডি থাকবে আমি বলতাম না। তারপরে আসছে যখন তখন খেতে তো হবে। চিকেনটা মোটামুটি মেরিনেশনের পরিমাণ একটু কম, মানে উপর দিয়ে স্টাফটা ঠিক আছে কিন্তু ভিতরে জুসিনেসটা একটু কম। তা চিকেনটা আরেকটু মেরিনেশন দরকার বলে আমি মনে করি, মানে আরেকটু ওভারনাইট করলে জিনিসটা ভালো হয়। তো এবার আমি ফিশটা গিয়ে দেখি। ফিশটা ধরার আগে ছুটে যাচ্ছে, মানে বেশ টিন্ডার জিনিসটা। খেয়ে দেখা যাক কেমন হচ্ছে ফিশটা। ফিশটা খেয়ে মনে হলো মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, এত নরম। তো এটা খুবই ভালো পরিমাণে মেরিনেশন করা হয়েছে। ফিশটা এখানে ওয়ান অফ দ্য বেস্ট, আমরা এটা আগেও শুনছি। তা অন্যান্য কাবাব এখন পর্যন্ত যেগুলো খেলাম তার মধ্যে ফিশটা মোটামুটি বেটার লাগছে আমার কাছে। তো এখন আমি আসলে পাইনাপেলটা খাবো। তা পাইনাপেলটা দেখি কেমন লাগে। পাইনাপেলটা জাস্ট অ্যাভারেজ নর্মাল পাইনাপেল, উপরে হচ্ছে মশলা দেওয়া হয়েছে, মশলা দিয়ে সেটাকে হচ্ছে বেক করা হয়েছে আর কিছু বার্বিকিউ করা হয়েছে, তাছাড়া কিছুই না। এটা খেতে অ্যাভারেজ নর্মালি লাগছে। আমি এখন পটেটোটা একটু টেক করবো, সেটা হচ্ছে মশলা পটেটো, মানে হচ্ছে এখানে মশলা দিয়ে এটাকে বার্বিকিউ করা হয়েছে। তো এটা দেখি কেমন হয়। এটা খালি খেতে বেশ ভালো লাগছে, আশা করি নান দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে। তা আমাদের কাবাবের মধ্যে লাস্ট আইটেম হচ্ছে চিংড়ি বা প্রন, শেল প্রন যেটাকে বলা হয়, মানে মাঝারি সাইজের প্রন যেটা, সেটা আমরা খেয়ে দেখি। তা উপরে স্টাফিংটা দেখে ভালোই লাগছে, খাওয়ার পরে বুঝে যাবে জিনিসটা কেমন। প্রনটাও বেশ টিন্ডার এবং উপরে বার্বিকিউটা খুব ভালো মতো করা হয়েছে। ফিশের পরে এটাকে আমি সেকেন্ড বেটার আইটেম বলতে পারি এখানে। তা থার্ডে এটার মধ্যে আছে, এখানের মধ্যে হচ্ছে চিকেনটাকে 3 নম্বরে আমি রাখবো। তা এখানে হচ্ছে উইচ গ্রিল আছে। তো উইচ গ্রিলটার মধ্যে হচ্ছে অনেক ধরনের সবজি আছে, যেটা আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে। উইচ গ্রিলটা মোটামুটি নর্মাল সালাদই, খালি একটু গ্রিল করে দেওয়া হয়েছে, এছাড়া কিছুই না। তা আইটেমগুলোর মধ্যে একটা র ফ্লেভারটা আছেই, খেতে খারাপ লাগতেছে না। ক্যাবেজের স্মেলটা একটু বেশি আসছে। তারা আমাকে দিয়ে গেছে অন্থন। অন্থন একটি একটি করে সার্ভ করে, কোনো কোনো দিন অন্থন থাকে, কোনো কোনো দিন ললিপপ থাকে। তো অন্থনটা আমি বেসিক্যালি স্যুপ দিয়েই খাই, কিন্তু যেহেতু এখানে স্টার্টার আইটেম বেশি, তাই স্যুপটা বেশি খাওয়া হচ্ছে না। তা আমি এটা খালি খেয়ে দেখি। তাই স্টাফিংটা এটা ভালোই দেওয়া আছে, অন্থনের স্টাফিংটাই মেইন। স্টাফিংটা আমি একটু ভেঙে খাই। স্টাফিংটা কি আছে আমি একটু খেয়ে বলতেছি আপনাদের।
চিকেনের স্টাফিংটাই দেওয়া আছে। বেসিক্যালি অনসনের চিংড়ির স্টাফিংটা আমি প্রেফার করি, কিন্তু এখানে চিকেন দেওয়া আছে, খেতে খুব খারাপ লাগতেছে না, খুবই ভালো। তা এখানে তাদের 3 রকমের সস আছে, যেটা আপনার কাবাবের ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দিবে, এবং মঙ্গোলিয়ান গ্রিলটাও আছে, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। আচ্ছা, এবার আমি চলে আসছি ড্রিঙ্কসের ব্যাপারটায়। এখানে পাচ্ছেন আপনারা আনলিমিটেড ড্রিঙ্কস। না, এটা একটা আসলে ব্রাঞ্চ ছিল, এটা আসলে আনলিমিটেড ড্রিঙ্কস না, আনলিমিটেড পানি পাচ্ছেন এখানে, আর ড্রিঙ্কস পাচ্ছেন আপনারা 1 গ্লাস। এরপরে যদি আপনাদের ড্রিঙ্কস নিতে হয় সেটা আপনাদের এক্সট্রা পে করে নিতে হবে। তা এখানে ড্রিঙ্কসের পরিমাণ কম দেখে মনে হয় ড্রিঙ্কসের প্রতি আজকে নেশাটা বেড়ে গেছে। খাওয়ার থেকেও দেখা যাচ্ছে যে ড্রিঙ্কসের প্রতি মনটা টানতেছে। তা এছাড়াও এখানে টাইমিংটা হচ্ছে 6:30 থেকে 10টা পর্যন্ত ডিনার। এখন আমি স্টার্টার আইটেমের অন্যান্য কিছু আইটেম খাচ্ছি। এখানে মেইন কোর্স হিসেবে এটা রাখা, কিন্তু আসলে এটি স্টার্টার আইটেম হিসেবে ধরা হয়। তো এর মধ্যে প্রথমে খাচ্ছি আমি হট অ্যান্ড সার্ভ স্যুপ। তো এখানে হট অ্যান্ড সার্ভ স্যুপের মধ্যে হচ্ছে উপাদান হিসেবে ডিম আছে, তারপর চিকেন আছে, আর এটা রেড সস দিয়ে করা, এর জন্য রংটা লাল। আমি একটু খেয়ে দেখি এখন এটা কেমন লাগে। হ্যাঁ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার মধ্যে গরম ভাবটাও আছে, একটু টক টক ভাব আছে, এই জিনিসটা খুবই অ্যাপেলিং। আমি এখন একটা পাপাদাম খাবো। পাপাদাম মানে হচ্ছে আমাদের বাংলাদেশের পাপড়। আমি একটু রায়তা সালাদ দিয়ে ট্রাই করতে চাই, মিষ্টি রায়তা সালাদ। পাপড়টা অনেক মচমচা, যেটা আমাদের পাপড় থেকে আশা করা যায়, যেটা সেটাই। আর রায়তাটা অনেক টক, মোটামুটি টক আর কি। রায়তার মধ্যে টেস্ট। এখন আমি একটু হট উইংসটা খাবো, যেটা চিকেন উইংস নামে পরিচিত। উইংসটার মধ্যে মিষ্টি ভাবে একটু বেশি, কিন্তু উইংসটা খেতে যেরকম হওয়া দরকার সেরকমই আছে। হানির পরিমাণটা মোটামুটি আছে, এটা খেতে খারাপ লাগবে না, অন্যান্য যে কোনো উইংসের মধ্যে এটা অ্যাভারেজ। আমি এখন একটু ফ্রাইড চিকেনটা খাবো, থাই স্টাইল ফ্রাইড চিকেন, যেটা কমন আইটেম বাফেটের মধ্যে, আমি আগেই বলছি। এটা এখনও ক্রাঞ্চি ভাবটা এটার আছে। ভিতরে টিন্ডারনেসের পরিমাণটা আমি একটু দেখি কেমন সফট ভিতরে, তারপরে বলা যাবে ফ্রাইড চিকেনটা কেমন। আশেপাশে অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, পরিবেশটা দেখতে ভালো লাগতেছে। বাচ্চারা থাকলেই পরিবেশটা সুন্দর হয়ে যায়। যদিও বাফেট খাওয়ার ব্যাপারে বাচ্চারা না নিয়ে আসেই উত্তম আমি মনে করি, কিন্তু যদিও এখানে তারা অফার করতেছে বাচ্চাদের জন্য হাফ প্রাইস। আমরা এখন চিকেন ফ্রাইটা খাই, কথা অনেক হলো। থাই চিকেন ফ্রাইডটা বহুত মানে মোটামুটি কাঞ্চি এবং খেতেও ভালো লাগতেছে। এখন আমরা একটা আইটেম লুকিয়ে আছে, যেটা হচ্ছে আমাদের ওয়েজেস। তো ওয়েজেসটা আমি একটু এটা মেয়োনিজ দিয়ে ট্রাই করতে চাই। মেয়োনিজটা দেখি এই ওয়েজেসটা কেমন লাগে দেখি। ওয়েজেসটা একটু ঝাল, উপরে মশলা ওয়েজেস যেহেতু একটু মশলার পরিমাণ বেশি। সস দিয়ে খেতে খুব খারাপ লাগতেছে না। তা এখন আমরা চলে যাচ্ছি আমাদের অন্য একটি প্লেটে। এখন আমরা আমাদের মেইন আইটেম যেটা সেটা খাওয়া শুরু করবো। তো সেই প্লেটের মধ্যে প্রথমেই আছে হচ্ছে ফ্রাইড রাইস, ব্যাসিল লিফ চিকেন, চাউমিন, ভেজিটেবল 2 প্রকার ছিল তাদের, গ্রিল ভেজিটেবল আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আমি চাইনিজটা আছি, কারণ আমি একটু মানে দুইটা তো ভেজিটেবল একই জিনিস, টেস্ট হবে সেম। গ্রিলটা হচ্ছে শুকনা, এটা হচ্ছে একটু ভিনেগার দিয়ে করা, একটু নরম ভেজিটেবল। এটা হচ্ছে মাটন দাম বিরিয়ানি, মানে দমের মধ্যে রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে বিফ, আমাদের বিফ আইটেম। বিফ আইটেমের মধ্যে এখানে দেখতেছো টমেটো এবং অনিয়ন দিয়ে বিফটা করা। তা দেখতে একটু রেডিশ ভাব আছে, মানে মনে মনে ঝাল হতে পারে, আমি আশঙ্কা করতেছি ঝাল হবে, দেখা যাক খাওয়ার সময় কি হয়। তারপরে দেখা যাচ্ছে মরক্কান চিকেন, এটা মরক্কান স্টাইলে চিকেনটাকে গ্রিল করা হয়েছে। তো আমরা এখন খাওয়া শুরু করি। তো প্রথমেই ফ্রাইড রাইসটা নেই। খুবই পারফেক্টলি কুকড একটা ফ্রাইড রাইস, যেটার চালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। যে এটা অন্য জায়গায় দেখানো যায় যে অনেকটা চাল ফোটার আগেই হচ্ছে ফ্রাইড রাইসটা
সার্ভ করা হয়, মানে মোটামুটি খারাপ একটা অবস্থা, কিন্তু সেটা এখানে নাই। তা আমরা এখন একটু বেসিল চিকেন দিয়ে খেয়ে দেখি। বেসিল চিকেনটা বেসিল চিকেনটা একটু ঝাল, এখানের মধ্যে একটা রেডিশ ভাব আছে। এখানে যে লাল মরিচের মানে মরিচ কেটে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন এখানে চাইলে। তো এটা আমরা বেসিল চিকেনটা খালি খেয়ে দেখি কেমন। হ্যাঁ, এটা একটু ঝাল আছে, মোটামুটি ভালো রকমের ঝাল। আমাকে একটু কোক খেয়ে দিতে হচ্ছে এই ঝালটা নিবারণের জন্য। আচ্ছা, আমি এখন চাইনিজ ভেজিটেবলটা ট্রাই করবো। চাইনিজ ভেজিটেবলটা নর্মালি ট্রাই করে দেখি। এটা নর্মালি খেতে বেশি একটা ভালো লাগে না, সবসময় ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে। আমি ফ্রাইড রাইসের সাথে খাবো এটা। এটার মধ্যে আসতে হচ্ছে পেঁপে, তারপর হচ্ছে গাজর, তারপর ফুলকপি, এসব জাতীয় ভেজিটেবল, আর সেটা ভিনেগারে কুক করা। আমি একটু খেয়ে দেখি। এটা ওয়েল কুক, এটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, খেয়ে ভালো লাগছে। তো এবার মাটন দাম বিরিয়ানিটা ট্রাই করবো। মাটন দাম বিরিয়ানির মধ্যে মাটনের পরিমাণ বেশ ভালো, আর মাটন শেষ হলে তারা রিফিল করে ঠিক মতোই, তাই মাটন নিয়ে টেনশন নেই আপনাদের। আর মাটনের একটাই আইটেম সেখানে, তা যারা বিফ খান না, মাটন প্রেমী, তাদের জন্য হচ্ছে আসলে একটু ব্যাড লাগ যে একটা আইটেমই তাদের এখানে খেতে হতে পারে। আর চিকেনের আইটেম আছে বেশ কয়েকটা, 3-4টার মতো আছে। মাটন বিরিয়ানিটা বেশি ঠান্ডা হয়ে গেছে, আর মাংসটা বেশ টেন্ডার, মানে খুবই নরম। আর দমটা ঠিক মতো আসছে, মানে দমটা ঠিকই, কিন্তু তাদের হচ্ছে এটাকে গরম রাখা উচিত, গরম রাখার চেষ্টা করা উচিত যেভাবে হোক। এটা হচ্ছে একটা তাদের সিগনেচার আইটেম, সেটাকে গরম রাখা উচিত। বিরিয়ানিটা প্রতিদিন যে মাটন বিরিয়ানি থাকবে এমন না, এক একদিন এক এক বিরিয়ানি থাকে, তাদের ডে ওয়াইজ মেনুটা চেঞ্জ হয়। তো একদিন বিরিয়ানির মাটন থাকবে, মাটনের একটা আইটেম আপনারা যে কোনো একটা না একটা পাবেন, যেমন মাটন রোগান জস পাবেন, না হয় কিছু একটা মাটন আইটেম পাবেন। এবার আমরা শাহি বিফটা, মানে ঝাল বিফ সেটা একটু খেয়ে দেখি। বিফটা মোটামুটি টেন্ডার, আর একটু বেশিক্ষণ সিদ্ধ হলে এটা ভালো লাগতো। আর এটা মোটামুটি অনেকটাই ঝাল, যারা ঝাল লাভার তাদের জন্য আমি সাজেস্ট করবো এই বিফটা, আর হচ্ছে বেসিল লিক, এই দুটো খুবই টেস্টি। আর এখন মরক্কান স্টাইলে আমি যে গ্রিলটা আছে চিকেন, এটা খাবো। তো যেহেতু গ্রিল, সেহেতু এটা টিন্ডারনেসটাই এটা মেইন আকর্ষণ। তো আমি কাটার সময় দেখলাম এটা বেশ নরম, এখন খেয়ে দেখা যাক যে এটা কেমন টেস্ট করে। এটার মধ্যে মেরিনেশনের টাইমটা অনেক কম ছিল, এটা বুঝলেই আমার খাওয়ার টাইমিংটা দেখলে আপনি বুঝবেন যে এটা অনেক সময় নিয়ে খেতে হচ্ছে। বেশ মোটামুটি শক্ত ধরনের একটা চিকেন, উপরের গ্রিলটা ঠিক আছে, কিন্তু আই থিঙ্ক মরক্কে এইভাবেই গ্রিল হয়, এটার এই প্রসেসটা ফলো করছে। তাদের খাবার একটা ভালো জিনিস হচ্ছে তাদের খাবারের মধ্যে র ফ্রেশনেসটা আছে, মানে র খাবারের টেস্ট আপনি পাচ্ছেন, যেই ভ্যালুর নামটা দিচ্ছে তারা সেই টেস্টই প্রোভাইড করছে, এই জিনিসটা ভালো। এখন আমার আইটেমের মেইন কোর্সের লাস্ট আইটেমটা হচ্ছে বিফ চাউমিন, যেখানে বিফের পরিমাণ খুব ভালো পরিমাণে আছে। তা আমি একটু খেয়ে দেখি। চাউমিনের বিফটা আগে সফট হওয়া উচিত ছিল, এমনি নর্মাল নুডলস যেরকম হয় ঠিক সেরকমই। তো এখানে আমাদের মেইন কোর্স শেষ, আমরা এরপরে ডেজার্ট আইটেমে যাবো। ডেজার্টটা আপনাদের সাথে তারপর শেয়ার করি। ডেজার্ট আইটেমের মধ্যে প্রথমে খেতে চাই শাহি টু ফ্যাটার। শাহি টুকরোটা অ্যাজ ইউজুয়াল যেমন হয় তেমনই, ব্রেড দিয়ে তৈরি করা, এবং মালাইটাও খুব ভালো, যে দুধে ভিজানো হয়েছে। তা আমি এখন তাদের দেশি আইটেম যেটা, সেটা হচ্ছে চমচম, সেটা খাবো। চমচমটা খুব ছোটো, বাইট সাইজ, আশা করি খেতে খুব মজা লাগবে। চমচমটা আমার কাছে তেমন ভালো লাগেনি, নর্মাল অ্যাভারেজ রসগোল্লা মিষ্টি যেরকম, ওদের চমচমটাও তেমন। এখন খাচ্ছি ভ্যানিলা পেস্ট্রি, ভ্যানিলা পেস্ট্রিতে খেয়ে দেখি।
টেস্টটা খুবই মজাদার এবং ক্রিমটাও খুব ভালো। তা আমাদের এখানে কুলফি চলে আসছে, এটা হচ্ছে জাফরানি কুলফি, এটার মধ্যে জাফরানের ফ্লেভার আছে। আমি খেয়ে দেখি আসলেই আছে নাকি নেই, তারা ক্লেম করতেছে আছে। কুলফিটা এত মজা যাবে, ভুলে গেছে যে শ্যুট চলতেছে। কুলফিটা আসলে খুব মজা লাগতেছে। কুলফিটা আপনারা মাস্ট ট্রাই আইটেম। এখন পর্যন্ত যে ডেজার্টগুলো খাইলাম তার মধ্যে মাস্ট ট্রাই এই কুলফিটা। তারপরে এখন আমাদের আরও 3-4টা ডেজার্ট আইটেম আছে, সেগুলো খেয়ে দেখি। ফ্রুট সালাদ খাচ্ছি আমি। ফ্রুট সালাডের মধ্যে আছে এখানে আনারস মানে পাইনাপেল, তারপরে অ্যাপেল, তারপরে হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ডালিম আছে এখানে, দেখতেছি আমি খেয়ে দেখি। ফ্রুট সালাড অ্যাজ ইউজুয়াল সব ফলেরই ফ্লেভার পাওয়া যাচ্ছে। তা আমি এখন ক্রিম ক্যারামেল, যেটাকে খাঁটি বাংলার পুডিং বলা হয় আমাদের দেশে, সেটা খাচ্ছি। পুডিংটা দেখি কেমন। পুডিংটায় যেই মিষ্টি হওয়ার দরকার ততটা পরিমাণ মিষ্টি দেওয়া হয় নাই। পুডিংটা অ্যাভারেজ লাগতেছে আমার কাছে। এখন পর্যন্ত যেই ডেজার্টগুলো খাচ্ছি ওর মধ্যে কুলফিটাই ঠিক আছে। আমি এখন স্ট্রবেরি মুসটা খাবো। এটা ডেকোরেশনটা খুবই সুন্দর। যদিও আমি স্ট্রবেরির ফ্যান না, কিন্তু তাদের এই মুসটা আমাকে স্ট্রবেরির ফ্যান হতে বাধ্য করলো। মুসটা খুবই সুস্বাদু একটি মুস। আমার লাস্ট আইটেম সেটা হচ্ছে চকলেট ব্রাউনি। আপনারা জানেন যে পেস্ট্রি আর ব্রাউনির মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে ব্রাউনি আর টার্ট এগুলো হচ্ছে একটু শক্ত হয়, আর পেস্ট্রিটা হয় হচ্ছে একটু নরম, আর উপরে ক্রিম থাকে। একটু খেয়ে দেখি আমরা। এটার মধ্যে বাদাম দেওয়া আছে এবং খেতে খুবই সুস্বাদু। এটা ভালো লাগতেছে আমার। তার ডেজার্টের মধ্যে সবগুলো ডেজার্টই ভালো। আপনি যদি আমাকে বলেন রেটিং করতে ডেজার্টের মধ্যে সবচেয়ে ভালো ডেজার্ট হচ্ছে কুলফি। কুলফি বা সেকেন্ড বেস্ট ডেজার্ট বলতে গেলে আমার কাছে ব্রাউনিটাকেই মনে হয়েছে। আর থার্ড বেস্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই স্ট্রবেরি মুস, আর বাকি সবগুলো এভারেজ। তা ডেজার্টের পাওয়া শেষ, এরপর আমরা রেটিং দিব। সেটা দেখার জন্য প্রস্তুত। কুলফি খেতে খেতে খাবার রিভিউ ইতি টানতেছি এবং রিভিউ দিচ্ছি। এখানে আইটেমগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। এখানে প্রাইসটা হচ্ছে 40+ আইটেমের প্রাইস হচ্ছে 1250 টাকা। 999 টাকা হচ্ছে বেস প্রাইস, আর তার সাথে ভ্যাট আর সার্ভিস চার্জ মিলে সেটা চলে আসছে 1250 টাকা। তা এখানের আইটেমগুলো মোটামুটি সবগুলোই ভালো, কিন্তু 2-4টা কারণে আমি রেটিংটা 8.5 দিতে যেয়েও 8.5 দিতে পারছি না। কারণ হচ্ছে বিরিয়ানিটার কারণে আমি রেটিংটা বেশি দিতে পারবো না, কারণ বিরিয়ানিটা হচ্ছে খুবই ঠান্ডা ছিল। সেকেন্ডলি আমি কোকের ব্যাপারটা যদি বলি, সফট ড্রিঙ্কসের ব্যাপার যেটা, সেটাতেও হচ্ছে এই প্রাইস রেঞ্জে আই থিঙ্ক কোক আনলিমিটেড দেওয়া উচিত, কিন্তু তারা সেটাও অফার করেনি। আমি এই দুটো কারণে তাদেরকে 8.5 দিতে পারছি না। এমনি এই কুলফি তারপরে এইগুলোর কারণে আমি 7.5 দিব না, এখানে আমি 8 দিব বেসিক। তাই কুলফিটা আমার খুবই ভালো লাগতেছে। তা আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাদের সামনের ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ।